নমস্কার, আমি মুকেশ। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা এখানে ডেইলি টাইম ফ্রেমের একটি টেকনিক্যাল চার্ট দেখছি। যে স্টকটি সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম এখানে 25শে অক্টোবর। কেন আলোচনা করেছিলাম? কারণ 24শে অক্টোবর স্টকটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। ঠিক একই ঘটনা ঘটেছিল এখানে 19শে সেপ্টেম্বর। স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই একই সাথে ক্লোজিং দিয়েছিল। তারপরেই স্টকটি এখানে একটা আপ মুভ দিয়েছিল। কতটা আপ মুভ দিয়েছিল এখান থেকে স্টকটি মোটামুটি 16% উপরে গিয়ে স্টকটি আবারও ঠিক আগের লেভেলে এসে এখানে আমাদের দুটো প্যারামিটারই ম্যাচ করে গেছে। আর সেই কারণেই আমি এখানে 25শে অক্টোবর এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম যে এখান থেকে স্টকটির একটা আপ মুভ দেওয়ার সম্ভাবনা আছে। তবে অবশ্যই আমি শুধুমাত্রই লার্নিং পারপোজ স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম। আমি কোনো রকম টিপস বা রিকমেন্ড করিনি যে আপনিও এই স্টকে এন্ট্রি করুন আর এখান থেকে প্রফিট জেনারেট করুন। আমি শুধুমাত্রই লার্নিং পারপোজ এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম যে স্টকটি এখান থেকে একটা আপ মুভ দিতেই পারে, তবে দেবেই এরকম কোনো গ্যারান্টি ছিল না বা সামনের দিনেও কোনো গ্যারান্টি থাকবে না। 25শে সেপ্টেম্বর মার্কেট ওপেন হওয়ার পরই আমরা যদি এই স্টকে এন্ট্রি করে থাকি, এটি শুধুমাত্রই উদাহরণ। তো স্টকটি আজকের দিনে দাঁড়িয়ে কোথায় গিয়েছে এখানে দেখুন, মোটামুটি 7% ওপেন হয়েছে আজকে। কতগুলো দিন লাগলো? এখানে 1 সপ্তাহ 6 দিন। তো এখানে এন্ট্রি করার পর 1 সপ্তাহ 6 দিন মানে 2 সপ্তাহই ধরলাম। 2 সপ্তাহেই এখানে 7%-এর মতো আমরা এখান থেকে প্রফিট জেনারেট করলাম। ঠিক একইভাবে এখানে 28শে অক্টোবর স্টকটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই একই সাথে ক্লোজিং দিয়েছিল। আমরা এই স্টকটিকে 29শে অক্টোবর থেকে ফলো করা শুরু করেছিলাম আর 29শে অক্টোবর থেকে স্টকটি আজকে হাই মেরে দিয়েছে এখানে 5%-এ। যদিও এখন স্টকটি নিচে চলে এসছে, কিন্তু 29শে অক্টোবর থেকে স্টকটি 5% উপরে চলে গেছে। আর আমরা যদি এই স্ট্র্যাটেজি ফলো করে থাকি, এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা টার্গেট রাখি এখানে 5%, কারণ এটি ডেইলি টাইম ফ্রেম আর ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে শুধুমাত্রই 5%। এখানেও 1 সপ্তাহ 2 দিনেই আমাদের টার্গেটটি হিট। আর যেহেতু টার্গেট হিট সেহেতু আমরা এক্সিট। তবে স্টকগুলোকে নিয়ে আমি শুধুমাত্রই লার্নিং পারপোজ আলোচনা করেছিলাম। আমার উদ্দেশ্য নয় যে আমার এই লেভেলগুলো দেখে আপনি আমার কোনো একটা কোর্স বাই করুন। আমার উদ্দেশ্য নয় যে আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করব সেই স্টকগুলোতেই আপনিও এন্ট্রি করুন। আমার উদ্দেশ্য যে আপনি যদি অপশন ট্রেড করে থাকেন এবং অনেক বড় আশা নিয়ে শেয়ার বাজারে এসেছেন প্রফিট জেনারেট করার জন্য, তো অপশন ট্রেড ইন্ট্রাডে বাদ দিয়ে এই সুইং ট্রেড একটিবার ট্রাই করতে পারেন শেয়ার বাজার থেকে ধারাবাহিকভাবে প্রফিট করার জন্য। আর এখানে আমরা 3টি ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, একটি সুপার ট্রেন্ড, একটি বোলিঙ্গার ব্যান্ড পার্সেন্ট বি আর একটি স্টকেস্টিক। আমি অনেকগুলো ভিডিওতেই এই ইন্ডিকেটরগুলোর সেটিংস নিয়ে আলোচনা করেছিলাম। তারপরেও আজকের এই ভিডিওতে এই 3টি ইন্ডিকেটরের সেটিংসগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য প্রথমেই আমরা যাব সুপার ট্রেন্ডের সেটিংসে। এখানে সুপার ট্রেন্ডের এটিআর লেন্থ আছে 200 এবং ফ্যাক্টর আছে এখানে 7। এটি সুপার ট্রেন্ডের সেটিং, এখানে আর কিছু নেই। এটিকে ওকে করে দিয়ে বোলিঙ্গার ব্যান্ড পার্সেন্ট বি তে যাব। বোলিঙ্গার ব্যান্ড এবং বোলিঙ্গার ব্যান্ড পার্সেন্ট বি যা সেটিংস দুটোই সেম। লেন্থ এখানে 20 এবং মাল্টিপ্লায়ার এখানে 2, একদম সিম্পল সেটিংস। এটিকে ওকে করে দিয়ে এখানে যাব আমরা স্টকেস্টিকের সেটিংসে গিয়ে এখানে লেন্থ 4, স্মুথ কে 3 এবং স্মুথ টি 3, 4 3 3, একদম সিম্পল সেটিংস। এখানে ওকে করে দিয়ে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে কখন আমরা এই স্টকগুলোকে ফলো করব। এখানে দেখুন স্টকটি কিন্তু নিচে এসেছিল, কিন্তু এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে লাইনটি ক্লোজিং দেয়নি। আবার এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। এখানে কিন্তু আমরা স্টকটিকে ফলো করব না, কারণ আমাদের দুটো প্যারামিটার ম্যাচ হওয়া চাই। এখানে যদি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে লাইনটি ক্লোজিং দিত তবেই আমরা এই লেভেলটিকে ধরে নিতে পারতাম। যেহেতু শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল কিন্তু বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে লাইনটি ক্লোজিং দেয়নি, তাই এটি একটি ইনভ্যালিড লেভেল।
এটি ভ্যালিড লেভেল এই কারণেই এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে লাইনটি ক্লোজিং দিয়েছিল এবং স্টোকেস্টিক 20 লেভেলের নিচে লাইনটি ক্লোজিং দিয়েছিল, আর এটি সেই কারণেই ভ্যালিড লেভেল। সিম্পল এই দুটো বিষয় আমরা খেয়াল করব। তবে এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমি সাধারণত যে বিষয়টির দিকে খুবই নজর দিই সেটি হলো ফান্ডামেন্টাল অ্যানালাইজ। আমি যে স্টকগুলোতে ট্রেড করে থাকি সেই স্টকগুলোর ফান্ডামেন্টাল রেশিও দেখে নেওয়া খুবই জরুরি। আর আপনি কোন কোন স্টকে ট্রেড করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি অনেক আগে আলোচনা করেছিলাম, পারলে পুরনো ভিডিওগুলো দেখে নিয়ে বিষয়টি ক্লিয়ার করে নিতে পারেন। আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।